৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ১১ জানুয়ারি। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এমন স্লোগানে বরাবরের মতো উৎসবটি আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি। শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আয়োজনে সঙ্গীত পরিবেশন করে জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চীনা নির্মাতা চিউ ঝাংয়ের ছবি মুনম্যান। এবছর উৎসবের কান্ট্রি ফোকাস চীন। উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেক টিভি বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশনে ৭৫ দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্য মিলিয়ে ২২০টি চলচ্চিত্র দেখানো হবে। এছাড়াও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। উৎসবের পর্দা নামবে ১৯ জানুয়ারি। প্রদর্শিত হবে পরিচালক ইকবাল হোসেন চৌধুরীর চলচ্চিত্র বলি। তো আমাদের যে কালচারাল এক্সচেঞ্জের জন্য আন্তর্জাতিক অঙ্গনে কী ধরনের ছবি হচ্ছে, সিনেমা হচ্ছে, সেটির সাথে যেরকম আমরা পরিচিত হতে পারছি, আবার একই সাথে আমাদের দেশের ছবিগুলো কিন্তু ৪৪টির মতো ছবি কিন্তু প্রদর্শনী হবে। ফলে এটি আমাদের জন্য একটি গৌরবেরও। আমরা তো সেই জায়গা থেকে এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি একটি বিশেষ গুরুত্ব বহন করে। তো এই উৎসবের প্রতি আমার শুভকামনা থাকবে।